আপু এই পিৎজাটার দাম কত? 350 টাকা। আচ্ছা আপনার আমি 500 টাকা দেবো, আপনি পিৎজাটা খান। কেন ভাই আমি খাবো কেন? আপনি অর্ডার করেছেন, আমি কেন খাবো বলেন? আপনি যদি না খান তাহলে মনে করবো এই পিৎজার ভিতরে কোনো ঝামেলা আছে যার জন্য আপনি খেতে চাচ্ছেন না। বানাইলাম, আপনি তো দেখলেন, আপনার সামনে বানাইলাম, আমি কেন খাবো? আপনি তো বানানোর আগে বলেন নাই যে আপনার পিৎজা খাবো আমি। না না না, এখন আমি বলছি তো আপনার পিৎজার দাম হচ্ছে 350 টাকা, আপনার আমি ডাবল পিৎজার দাম দিব, ঠিক আছে? কিন্তু আপনার খেতে হবে। না সেটা কেন? আপনার অর্ডারের পিৎজা আপনি পার্সেল নিয়ে যান, আমি আপনাকে পার্সেল করে দিব। না, আমি এটা টেস্ট করার জন্য যে এই পিৎজায় ঝামেলা আছে আমি শুনছি, এর জন্য মূলত আপনার কাছে আসা। না আমার পিৎজা, আপনি তো লাইভ পিৎজা, আমি এখানে লাইভ পিৎজা বানাই, বা আপনি দাঁড়িয়ে তো পিৎজাটা দেখলেন আমি মেক করলাম, আমি কেন খাবো? বানানোর আগে তো আপনি একবারও বলেন নাই যে আমার পিৎজাটা খেতে হবে। আপনি যদি না খান তাহলে মনে করবো এই পিৎজায় ঝামেলা আছে। ভাই এই পিৎজা যদি না খায় তাহলে মনে করবো না এই পিৎজায় ঝামেলা আছে। হ্যাঁ অবশ্যই, ওনার নিজের পিৎজা নয়তো উনি নিজে কেন খাবে না? আপু আপনার একটু হলেও খেতে হবে, না হলে আমি এই পিৎজায় না আমি আসলে, আপনি বানানোর আগে তো বলেন নাই যে আমি পিৎজাটা খাবো, কেন খাবো বলেন? আপনার অর্ডারের পিৎজা আমি কেন খাবো? ওই যে আমি বললাম না হলে ঝামেলা আছে যার জন্য খাবেন না, না হলে এক পিস আপনার খেতে হবে। না আমি সরি, আমি খেতে পারছি না। আচ্ছা আপনি অল্প একটু হলেও খেতে হবে, আপনি খান। আচ্ছা ঠিক হ্যাঁ। আছে, আপনি যেহেতু এত জোর করছেন, আপনি তো মনে করতেছেন আমি আমার পিৎজায় কিছু মিশাইছি বা আমি কিছু দিচ্ছি। আমার পিৎজা আমি খেয়ে দেখাচ্ছি, আমার পিৎজা যদি আমি খেয়ে দেখাতে পারি তাহলে তো আর আপনার কোনো সন্দেহ নেই। না না, আমার কোনো সন্দেহ নাই। আচ্ছা, কারণ ঠিক কি আমি আপনারে বলি, মানুষ কমেন্ট করতেছে বা মানুষ বলতেছে যে 350 টাকায় কিভাবে পিৎজা দেয়? একটা পিৎজার দাম হচ্ছে 700 টাকা, 800 টাকা, মিনিমাম 500-600 টাকা। আপনি কিভাবে এখানে 350 টাকা করে পিৎজা বিক্রি করেন? না আসলে অনেক রিজন আছে, আমরা পিৎজাটা বিক্রি করছি, আমাদের এখানে কিন্তু এক্সট্রা কোনো কস্ট লাগছে না, রেস্টুরেন্টের মতন এত ব্যয়বহুল খরচ হচ্ছে না। এর জন্য আমরা হচ্ছে জাস্ট বাজেট ফ্রেন্ডলি, প্রত্যেকটা মানুষ স্টুডেন্ট থেকে শুরু করে অফিস আদালতে প্রত্যেকটা মানুষই পিৎজাটা ট্রাই করতে পারবে, এমন একটা বাজেট ফ্রেন্ডলি করে আমরা পিৎজাটা সেল করে থাকি। আচ্ছা ঠিক আছে, আপনি খান তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি আমার পিৎজা আপনাকে খেয়ে দেখাচ্ছি। আচ্ছা খান। ঠিক আছে। আচ্ছা এই পিৎজাটা তো খাইছেন আপনি তাই না? এই পিৎজাটা আগে খেলে তো কিন্তু আর এত ঝামেলা হতো না, না হতো? আসলে এটা তো আপনার অর্ডার ছিল, আমি কেন খাবো বলেন? ও মানে আপনার কাস্টমার অর্ডার, যেহেতু আপনি এর জন্য খাননি। হ্যাঁ আমি এর জন্য খাইনি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, আমি আপনারা বলি বাসা কোথায় আপনার আপু? আমার বাসা হচ্ছে শেওড়াপাড়াতে। শেওড়াপাড়া। কতদিন ধরে এই ব্যবসা করতেছেন এখানে? আমি একদম নতুন শুরু করেছি, 1 সপ্তাহ হলো। আমার হচ্ছে একদম নিউলি ফুড কোর্টটা দেওয়া, আগারগা তালতলাতে। এর আগে কি করতেন? আমি এর আগে একটা জব করতাম, রুটি মেকারে ছিলাম। তো তখন জবে আসলে ওইভাবে বেনিফিট আমি পাইনি, এই জন্য মনে করলাম যে আমি হচ্ছে একটা নিজস্ব বিজনেস করি বা নিজস্ব ব্যবসা করি, যে কোনো ব্যবসা। তখন আমি এখানে হচ্ছে ঘুরতে আসলাম একদিন, ঘুরতে এসে আমার হচ্ছে আমি দেখলাম এখানে সব কিছু, তো আমার জাস্ট পিৎজা আইটেমটাই আমার ভালো লেগেছে। আমার শুধু পিৎজাটাই আছে, আমার দোকানের নাম হচ্ছে পিৎজা ম্যান, জাস্ট আগারগাঁও তালতলাতে আইসিটি ভবনের পাশেই পিৎজা ম্যান দোকান। আচ্ছা এখানে আসলে তো মানুষ নির্ভয়ে খেতে পারবে, নির্দ্বিধায়, যে জিনিসে কোনো সমস্যা নাই, খাবারে কোনো দাঁড়িয়ে আপনার সামনে পিৎজা বানাবে। আমরা কি কি উপকরণ ইউজ করতেছি প্রত্যেকটা উপকরণ আপনি দেখবেন। আমরা ওভেনে দিচ্ছি, বা আমরা যে উড ফায়ার পিৎজা হয়, আমাদের এখন ওভেনটা হয়নি, তো ইনশাল্লাহ খুব শীঘ্রই ওভেন নিব। তো উড ফায়ার পিৎজাটা আমরা যে পিৎজাটা দিচ্ছি এবং মেক করে বের করছি, সমস্ত প্রসেসিং দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আপনি যে জব করতেন তার থেকে ভালো আছেন না? ওখানে কত স্যালারি পেতেন? আলহামদুলিল্লাহ ওইখান থেকে এখানে ভালো আছি। ওইখানে আমার স্যালারি 8,000 ছিল, এখানে আমি অনায়াসে 30 থেকে 40,000 টাকা আমার মনে হয় কামাতে পারবো, যেহেতু নিউলি এখন পর্যন্ত আমি ওইভাবে মান্থলি একটা হিসাব করি নাই, যেহেতু নতুন শুরু করছি। আমার দেখি আল্লাহ ভরসা। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। এখানে সাথে কারকে নিয়ে বিক্রি করতেছেন? এটা কি হয়? এটা আমার খালাতো বোন এবং ভাই। ও এটা হচ্ছে আপনার খালাতো বোন আর এটা হচ্ছে আপনার খালাতো ভাই? হ্যাঁ। আচ্ছা যাক, সব ফ্যামিলি মেম্বার? ফ্যামিলি মেম্বার, জাস্ট হেল্পের জন্য আর কি। আচ্ছা ঠিক আছে আপু, ধন্যবাদ, আপনার সাথে কথা ছিল। 500 টাকা দেবো, এই নেন আপনার 500 টাকা রাখেন। আপনি আমাকে পিৎজার দামটাই দেন, আমাকে 500 টাকা দিতে না না, আপনি রাখেন, আপনার সাথে কথা হয়েছে না যে আমি পিৎজাতে কিছু মিশাইনি, বা আপনি তো বানানোর সময় দেখেছেন আমার পিৎজাতে কোনো ভেজাল আছে কি? না 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 না, অনায়াসে মানুষ আসলে খেতে পারবে। লোকেশনটা একটু আবার বলে দেন তাহলে ভালো হবে। আচ্ছা লোকেশন হচ্ছে আগারগাঁও তালতলা নতুন রাস্তাতে আইসিটি ভবনের পাশেই পিৎজা ম্যান। আচ্ছা ঠিক আছে আপু, ধরেন আপনার এটা আপনি রাখেন, আমি খুশি হয়ে দিচ্ছি আপনারে। ঠিক আছে, thank আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।